ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুহিস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ একটা নতুন ব্লগ স্টার্ট করেছি। বাবা মিষ্টি নিয়ে এলো আর আমরা সেদিনকে দুপুরবেলায় খেয়েছিলাম পরোটা আর সন্ধ্যেবেলা একটু ম্যাগি করেছিলাম। আর তারপরে ভাবলাম যে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি। তো বুঝতেই পারছো কোথাও যাবো, সেই জন্য অনেকদিন পর ব্লগ স্টার্ট করলাম। তা আজকে হচ্ছিল 12 তারিখ, পরের দিন সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তখন বাজছিল 4:30 উঠলাম, ফ্রেশ হয়ে রেডি হলাম আমরা। তারপরে আমরা বেরোলাম ওই 5টা নাগাদ। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা টাইটেল থাম্বনেল দেখে সব বুঝেই গেছো। তো অনেক ভিড় ছিল রাস্তাতে। আমরা স্টেশন যাওয়ার জন্য টোটো পাইনি, বাবা মাকে গাড়ি করে নিয়ে চলে গেল আর আমি আর দিদি হেঁটে হেঁটে স্টেশন অবধি গেলাম। কারণ কি রাস্তায় অনেক ভিড় ছিল, একটাও টোটো চলছিল না। আর এখানে সরস্বতী পুজোর জন্য চাঁদা কাটছে, তো সেই জন্য সব সকালবেলায় গাড়ির লাইন, অনেক অনেক লাইন ছিল। তো একটাও টোটো ছিল না। তো তারপরে আমরা 5টা 15, 23, 20, 22 নাগাদ স্টেশন পৌঁছে গেলাম। আমি আর দিদি দুজনে হেঁটে হেঁটে, আর মা বাবা ভেতরে ওয়েট করছিল আর আমাদের টিকিট রিজার্ভ করা ছিল। তো আমাদের গিয়ে আর টিকিট কাটতে হয়নি, মা বাবা দাঁড়িয়ে ছিল, আমরা গেলাম। আর সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মে গিয়ে অনেকক্ষণই আমাদেরকে ওয়েট করতে হয়েছিল। তো তারপরে 5:40 ট্রেনে চেপে গেলাম। ট্রেনে চেপে একটুকু সিঙ্গাড়া খেলাম। সিঙ্গাড়া খেতে খুব ইচ্ছে করছিল। ঠান্ডায় সকালবেলায় ট্রেনে চাপলেই সিঙ্গাড়া আর ঝালমুড়ি এত খেতে ইচ্ছে করে। ঝালমুড়ির গন্ধটাতেই প্রচুর টানে আমাকে ঝালমুড়িটা আর এই সিঙ্গাড়াটাও। তো তারপরে সিঙ্গাড়া খাওয়ার পরে বর্ধমান ক্রস করার পরে আমি খেলাম ঝালমুড়ি। বর্ধমান থেকে উঠলো, তারপরেই ঝালমুড়ি নিলাম, কারণ এই দিকে অত সকালবেলায় একটাও ঝালমুড়ি ওঠেনি। আর তখন বর্ধমান স্টেশনে অনেকক্ষণ ওয়েট করে। আমরা যে ট্রেনটা এসেছি, আমরা অগ্নিবীণাতে এসেছিলাম সকালবেলা রানীগঞ্জ থেকে 5:40। তো বর্ধমানে ওটা 5 মিনিট মতো দাঁড়ায়। তো ওরকম ওখানে ওয়েট করছিল। আর তারপরে নামবার 10-15 মিনিট আগে আমরা একটু ভিডিও করে নিলাম ট্রেনে। তো তারপরে নেমে গেলাম আর তারপরে আবার আমরা নামলাম লিলুয়াতে। দিয়ে আবার ওখান থেকে টিকিট কাটতে হয়। তো দিদি গিয়েছিলো টিকিট কাটতে, তো তখন ওই ভিডিওটা বানিয়েছে, কিন্তু আমি যাইনি। আমি দিদিকে বললাম যে তুই যা, তো তুই ভিডিওটা বানিয়ে নিয়ে আয়। তো দিয়ে পরে আমি আর মা ওখানে বসে বসে ওয়েট করছিলাম আর দিদি টিকিট কেটে নিয়ে এলো আর সঙ্গে সঙ্গে ট্রেনে চেপে গেছিলাম। তো সেইটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে আমরা বেলুড়ে নেমে গেলাম। দিয়ে পরে আমরা আবার টোটো করে যাচ্ছিলাম দিদার বাড়ি। তো ওখানে কত সুন্দর সকালবেলায় বাজার বসেছিল, এত সুন্দর ফুল, এত সুন্দর ফুলগুলো লাগছিল, খুব সুন্দর লাগছিল ফুলগুলো। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার গলার ভয়েসটা হয়তো তোমাদের একটু শুনতে অসুবিধা হতে পারে, কারণ খুব ঠান্ডাতে আমার গলাটা পুরো বসে গেছে। তো তারপরে চলে এলাম দাদুর বাড়ি, দিদা পুজো করছিল, তো সেই জন্য ঘর লক ছিল। তো দাদু এখানে বাগানে সব গাছগুলো সরাচ্ছিল, যেহেতু আজকে এখানে পিকনিক, তো ওখানেই খাওয়া দাওয়া হবে, নাচ গান এনজয় সব হবে। তো সেই জন্য দাদু গাছগুলো সরাচ্ছিল আর তখনই আমরা একটু ভিডিও করছিলাম, বসেছিলাম। আর ওই সাইডে সব রান্নাবান্নাও স্টার্ট হয়ে গেছিলো। তো চলো তোমাদেরকে তো সেটা দেখালাম আমি। আর তখন ছাড়াচ্ছিল ডিম, ছাড়াচ্ছিল ডিমের ডেভিল হবে, সেই জন্য ডিমগুলো সব ছাড়াচ্ছিল। তো তখন তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ওখানে চিকেন পকোড়া ভাজছিল, চিলি চিকেন হয়েছিল। তোমাদেরকে মেনুটা তো লাস্টে দেখিয়েই দিয়েছি, তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর মেনু হয়েছিল তাও তোমাদেরকে একবার আমি ফার্স্টেই বলে দিচ্ছি। ডিমের ডেভিল হয়েছিল, পোলাও হয়েছিল, আর চিলি চিকেন হয়েছিল, তারপরে চাটনি, পাঁপড় আর আইসক্রিম আমি খাইনি, আর স্যালাড, কাসুন্দি, ব্যাস আর কিছু হয়নি। আমি যেগুলো খেয়েছিলাম তোমাদেরকে সেইগুলো আমি শেয়ার করেছি। যেমন কাসুন্দি আমি নিইনি, তো ওটা তোমাদের সাথে শেয়ারও করিনি। তো দিয়ে পরে এখানে দাদু সব গাছ গোছাচ্ছিল। তো তারপরে আমরা বাড়িতে চলে এলাম। দিদু ঘুগনি আর মুড়ি করেছিল, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। জলদি খেয়ে নিলাম, কারণ চান করে আমি আবার গেছিলাম, চান করে আবার বেরোনোর ছিল, সেই জন্য জলদি খেয়ে নিলাম। তারপরে চান টান করে নিলাম। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় এসেছে না এসেছে, কী আছে না আছে। তাও তোমাদেরকে বলে দিচ্ছি একবার। আজকে হচ্ছে 12 তারিখ,
হ্যাঁ, আর আজকে কলকাতা এসেছি আমার দাদুর বাড়িতে, মায়ের মামা বাড়ি। তো আজকে এখানে পিকনিক আছে, তো সেই জন্যই এসেছি। তোমরা এমনিতে বুঝেই গেছো। তো এখন বাজছে 11:30। এখনও কেউ আসেনি, ওখানে রান্নাবান্না হচ্ছে, তোমাদেরকে এসেই শেয়ার করলাম। এসে দিদা পুজো করছিল, সেই জন্য ঘর বন্ধ ছিল, তো সেই জন্য আমরা বাগানেই বসেছিলাম। দাদু ভাই ওখানে সবাই ছিল, তো দাদু বললো যে একটুকু বাগানে বস, দিয়ে পরে তোরা দিদুর চান হয়ে গেলে, পুজো হয়ে গেলে তোরা যাবি। তো দিয়ে পরে আমরা এলাম, খাওয়া দাওয়া করলাম। দিদু কালকে আর মানে সকালে পিকনিকে খাবার নয়, ব্রেকফাস্টটা বাড়িতেই, লাঞ্চ আর ডিনারটা হচ্ছে পিকনিকে। তো সেই জন্য এখন দিদু ওখানে চলে গেল, সবাই এসেছে এখানকার সব কাকিমা দিদুরা ওখানে দিদু গিয়ে গল্প করছে। আর আমি এখন বেরোবো একটু মাসির সাথে। আমি এখন প্রপার রেডি হইনি, মানে এখন আমি যাবো একটু কোন্নগর যাবো আমার মাসির সাথে। আমার মাসির কিছু কাজ আছে ওখানে, তো আমাকে বললো যে নিয়ে যাবো তোকে। তো আমি বললাম যে ঠিক আছে যাবো। সেজন্য আমি একটা জাস্ট নর্মাল এমনি প্লাজোর সেট একটা পরে নিলাম, আর তারপরে এসে আবার রেডি হব, তারপরে যাব। তো মাসি বললো যে এখন দিদার কাছে যাবে, দিদাকে নিয়ে আসবে, যেহেতু আজকে পিকনিক, দিদু এখানে আসবে, তারপরে আমি আর মাসি যাব। তো তোমাদেরকে সেটা তো শেয়ার করবোই। তো এখন আমি রেডি হয়ে কয়েকটা একটু ফটো রিলস করে নিলাম, তো তোমাদেরকে ভাবলাম যে একটু শেয়ার করেই দিই। আর আমাদের ট্রেন খুব সুন্দর এসেছে, খুব সুন্দর। আর আমাদের রানীগঞ্জ থেকে এখন অগ্নিবীণা জলদি হয়ে গেছে, আগে 5:50 ছিল, এখন 5:40 চলে এসেছে। আর আমরা নামলাম লিলুয়াতে নেমে আমরা আবার বেলুড় এলাম ওখান থেকে লোকাল ধরে। তো তোমাদেরকে সেটাও দেখালাম। দিদি টিকিট কাটতে গেছিলো, তো দিদিকে বললাম যে একটু ভিডিও করে এনে যায়, আমি আর মা দাঁড়িয়েছিলাম। তো দিয়ে পরে ওখান থেকেও সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেলাম, আর এলামও খুব সুন্দর। আমাদেরকে লিলুয়াতে নামিয়ে দিল 8:39 এরকম সময়, মানে ওই 8:40। তো তারপরে আমি মা দাঁড়িয়েছিলাম, আর দিদি টিকিট কেটে নিয়ে এলো। তারপরে আমরা টোটো করে ওখান থেকে আবার টোটো করে এখানে চলে এলাম। তো চলো তাহলে, তো আজকের ভিডিওটাই কি মজা হচ্ছে না হচ্ছে তোমাদেরকে তো পুরোটাই শেয়ার করব। তো দেখা যাক কী হচ্ছে। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো বেরোবো যখন, তখন তোমাদের সাথে দেখা হবে। এখন তাহলে টাটা। মাসির সাথে অনেকক্ষণ পরই গেছিলাম, তো একটু বাগানে গিয়ে বসেছিলাম। দাদু বললো যে তোরা একটু বস, দাদু একটু কাজে গেছিলো বাইরে। দাদু সব আয়োজন করে দিয়েই গেছিলো, একটু দরকার ছিল সেই জন্য গেল। আর তখনই আমরা ওখানে বসেছিলাম, আর আমার মুখে কী বেরিয়ে গেছে, পুরো পিম্পলে ভরে গেছে। ওইটা তোমাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছিলাম। আর তারপরে নাচ গান সব হচ্ছিলো, দিদি ওপর থেকে একটু ভিডিও করেছে, সেইটাই তোমাদেরকে দেখালাম। গান বাজছিল, আর ওই বুনু, আমার ওই ছোটো বুনুটা খুব নাচ করছিল, খুব 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 এত সুন্দরও নাচ করেছে না, কি বলবো, মানে সবাই আমরা অনেক এনজয় করেছি। তোমরা লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। লাস্ট অবধি আমাদের এনজয়টা তোমরা পুরোটা দেখতে পাবে। তোমরা তো আমার সাথে ছিলে না, কিন্তু তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে সবটাই শেয়ার করেছি যতটা পেরেছি আমি। কারণ কি আমি মাঝে একটু গেছিলাম মাসির সাথে, তো তখন আমার দিদি একটু করেছে, এরপরে দিদি যতটুকু শেয়ার করেছে তোমাদেরকে সেটুকুই দেখালাম আমি। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। কথা দিলাম, আমি কথা দিলাম। তারপরে মাসির সাথে বেরিয়ে গেলাম। আর
তখন চলে গেছিলাম স্টেশনে, গেছিলাম টোটো করে, তোমাদেরকেও সেটা শেয়ার করতে পারিনি। তো তারপর স্টেশনে গিয়ে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। 5-10 মিনিটের মধ্যেই ট্রেন চলে এলো। তখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাকি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরেই ট্রেন এলো, তারপরে ট্রেনে চাপলাম। তো তারপরে তোমাদের সাথে একটু ট্রেনে উঠে শেয়ার করলাম। তো তারপরে আমরা নেমে গেলাম কোন্নগর স্টেশনে। তো ওখানে নেমে আবার স্টেশনের বাইরে গেলাম, এই ট্রেনটাতেই নামলাম। তো এবার আবার অতগুলো সিঁড়ি চেপে চেপে নামলাম। তারপরে বাজারে একটা দোকানের সামনে, এই দোকানটার সামনে এসেই আমরা দাঁড়িয়েছিলাম। আমার মাসি একজনকে একটা জিনিস দেওয়ার ছিল, সেই জন্য ওখানেই দাঁড়িয়ে অনেকক্ষণ ওয়েট করলাম। এই দোকানটার সামনেই দাঁড়িয়েছিলাম। তো তারপরে কিছুক্ষণ পরে এলো, দিয়ে পরে নিল জিনিসটা, দিয়ে পরে দেন আমরা আবার স্টেশন চলে এলাম। তো ট্রেনটা ঢুকছিল, তখন তোমাদের সাথে একটু শেয়ার করলাম, ভয়ও লাগছিল, দিয়ে পরে অফ করে দিলাম। তো তারপরে আমরা চলে এলাম বাড়ি। তো খেতে বসে গেছিলাম, তখন বাজছিল 2:30, লেট হয়ে গেছিলো অনেকটাই। আমরাই সবার খাওয়া হয়ে গেছিলো, আমরা ফ্যামিলির কয়েকজনই বাকি ছিলাম। আর বাকি মেজো দিদু ওরা সবাই বাকি ছিল, ছোটো দিদু ওরা সবাই লাস্টে খেয়েছে। আমি, ছোটো দিদার মা, আমার মা আর দিদি, আমরা সবাই খেতে বসেছিলাম। তো তোমাদেরকে মেনুতে তো বললামই কী কী ছিল। তারপরে তোমাদের সাথে একবার পুরো মেনুটাই যখন দিচ্ছিল, তারপর ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর চাটনিটা আমাকে ওইটুকুই দিয়েছিলো, আর পাঁপড় আমি নিয়েছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর লাস্টে একটা করে আইসক্রিম। তো তারপরে দিদি ওরা খাচ্ছিল, তো আমাকে বললো যে আমাকে একটু ব্লগে দেখা। এরপরে আমি ওকে দেখাচ্ছিলাম। আর এখানে সবাই নাচানাচি করছিল বনুগুলো। আর দিদুকে বলছিলাম, দিদু একটু তুমি দেখাও। বলছে যে সবাই ভাববে আমি কতগুলো আইসক্রিম খাচ্ছি। না কেউ কিছু ভাববে না। আর ওখানে দিদুরা মিলে সবাই গল্প করছিল। আর ওখানে 2-3টে ভাই বোন নাচ করছিল, খেলছিল, দৌড়চ্ছিল। আর ওখানে বাইরে সবাই ছিল, আমার মাসি, দাদামণি, ওরা সবাই। ফুল গাছগুলো এত সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল ফুল গাছগুলো। আর তখনও মা দিদি বসেছিল, আমি দিদিকে বলছিলাম যে খেয়েই যা তুই। আমার জলদি খাওয়া হয়ে গেছিলো, আমি অত বেশি খাইনি, ওরাই সবাই খেয়েছে। আমি জলদি খেয়ে উঠে গেছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। আর অতটা খেতে ইচ্ছে করছিল না। বাড়িতে 2-2:30 মধ্যে খাই, 2:45 বেজে গেছিলো। আর একদম খেতে ইচ্ছে করছিল না। সকালবেলায় সেই উঠেছি 4টের সময়, তারপরে আর কিছুই মন করছিল না। বাট তাও একটু এনজয় করতে হলো, ওই জন্য একদিন আগে আসা ভালো, সেই দিনটার মধ্যে এনার্জি থাকে। কিন্তু আমাদের ভুল হয়েছিল, সেদিনই এলাম। যে তারপরে ওই 4:30-5টার সময় সবাই আমরা বসে বসে গল্প করছিলাম। তো তারপরে সন্ধ্যাবেলায় আমাদের ছিল পকোড়া বানিয়েছিল, পকোড়া দিচ্ছিল, আমি খাইনি। আর কফি দিয়েছিল, তো দিচ্ছিল, ওখান থেকে আমি ভিডিও করে নিয়েছি। আর ডিনারে ছিল কচুরি আর আলুর দম। তো কচুরিটাই হচ্ছিল, দেখলাম। আলুর দম কখন হয়েছে না হয়েছে আর জানি না, কারণ আমরা এদিকে সবাই মিলে গল্প করছিলাম। এইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর সব পার্সেল দিয়ে দেওয়া হয়েছে, রাতে আর খাওয়ার ঝামেলা রাখেনি দাদু। রাতে করলে অনেকটাই লেট হয়ে যাবে, তো সেই জন্য রাত্রিবেলা প্রত্যেকবারই আমাদের রাতেরটা পার্সেল করে দিয়ে সবাইকে দিয়ে দেয়, বা সবাই যে যার বাড়িতে নিয়ে গিয়ে খাবে। তো তারপর আমরা একটু গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া, তোর সঙ্গে ঝিঙ্কু না করনা। अरे हैप्पी हैप्पी दिल लाइफ महफिल पागलामीते काटे दिन, আর মন পুড়ে যায়
জ্বলে পুড়ে হায় লাগাবো আজ বড়লিন জানি না কিছুই যে মনে না তোর ছোঁয়াতে কাটে যে দুপুর আরে লাগে না কিছুই ভাল লাগে না চল নিয়ে সাত সমুদ্র হায় 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 ঝিঙ্কু নাকুর নাকু নাকুর নাকু নাকুর না না ঝিঙ্কু নাকুর নাকু নাকুর না ঝিঙ্কু নাকুর নাকু নাকুর নাকু নাকুর না না ঝিঙ্কু নাকুর নাকু নাকুর না খুশি খুশি চাঁদ জীবন বরবাদ তোর সঙ্গে যাব লং ড্রাইভ চুপি চুপি রাত আর হাতে হাত তোকে নিয়ে আমার লাইফ খুশি খুশি চাঁদ জীবন বরবাদ তোর সঙ্গে যাব লং ড্রাইভ চুপি চুপি রাত আর হাতে হাত ওকে নিয়ে আমার লাইফ আরে পারি না মাসিমা পারি না সামলানো আজ বড় দায় তালাতে চাবিতে বেঁধেছি মোড়টা তবুও পেলে চান তুই হায় 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 ঝিঙ্কু নাকুর নাকু নাকুর নাকু নাকুর না না ঝিঙ্কু নাকুর নাকু নাকুর না ঝিঙ্কু নাকুর নাকু নাকুর নাকু নাকুর না না ঝিঙ্কু নাকুর নাকু নাকুর না Hey, ঝিঙ্কু নাকুর নাকু নাকুর নাকু নাকুর না না ঝিঙ্কু নাকুর নাকু নাকুর না Hey, ঝিঙ্কু নাকুর নাকু নাকুর নাকু নাকুর না না ঝিঙ্কু নাকুর নাকু নাকুর না डिस्को में जब ये गाना बजेगा ऑन द फ्लोर आना पड़ेगा लुंगी को उठाना पड़ेगा स्टेप करके दिखाना पड़ेगा डिस्को में जब ये गाना बजेगा ऑन द फ्लोर आना पड़ेगा लुंगी को उठाना पड़ेगा स्टेप करके दिखाना पड़ेगा और द रजनी फैन don't miss that chance all the Rajini fans don't miss that chance lungi dance lungi dance lungi dance lungi dance छुए द बदन की देखो न कटन की चादर बिछा देहनी पलम जी मन पिघलाती हनी पलंग पर झुलुआ झुलाती हनी छुए द बदन की देखो न कटन की चादर बिछा देहनी पलम जी मन पिघलाती हनी पलंग पर झुलुआ झुलाती हनी बड़ी यार बात बेडिया फान के फान के फान के टूट जाए राजा जी टूट जाए राजा जी पलंग सागवान के टूट जाए राजा जी पलंग सागवान के নাচবার আগে আমি জামা টামা পরে রেডি হয়ে গেছিলাম, তো বেরোচ্ছিলাম মাসির সাথে একটু ঘুরতে যাচ্ছিলাম। তো চলে গেছিলাম আমরা রঙ্গলি মল। তো সামনে দিয়ে আমরা ঢুকিনি, পেছন হয়ে এসো গাড়ি রাখবে, তো সেই জন্য লেট হলো। তো এত ভিড় গাড়িতে, প্রচুর ভিড়। তো চলো, পেছন দিয়ে ঢুকেছিলাম, ওই জন্য সামনেটা এবারে তোমাদেরকে দেখাতে পারিনি। তো তারপর আমরা বেশি গেছিলাম খাওয়ার জন্যই, ভাবলাম যে ঘুরে আসি, একটু ঘোরা হবে, আবার কবে আসবো না আসবো, তো সেই জন্য। তো স্পেন্সার, তো একদম আমরা উপরে চলে গেছিলাম ফুড কোর্টে। তো চলো দেখতে থাকো। আর আমার অনেক ভয় লাগে চাপতে, ওই জন্য আমি মাসির সাথে ছিলাম। আর মাসি আমাকে বলছিল যে তুই তো আমাকে একটু ব্লগে দেখাসি না, একটু দেখা। তো সেই জন্য আমি তখন মাসিকে বললাম যে হ্যাঁ এবারে আমি তোমাকে দেখিয়েছি, তুমি চিন্তা করো না। তো প্রচুর ভিড় ছিল আজকে, জানি না কেন বসার জায়গা ছিল না, একদম অনেকটাই ভিড় ছিল। তো আমরা ভাবছিলাম কোথায় খাবো না খাবো, তো তারপর ভাবলাম যে ওপরেই একবারে দেখি কি আছে না আছে, সেরকমই খাবো। কারণ এখানেই লাঞ্চে আমাদের অনেক কিছু খাওয়া হয়েছিল, সবারই পেট ভর্তি ছিল। তো তারপরে গিয়ে একটা জায়গায় বসলাম,
তো আমি কী খাবো না খাবো তো অন্য মোহিত না কি নিয়েছিল জানি না, আমি ওরাই গিয়ে অর্ডার দিলাম। তো তারপরে খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে খাদান তো দেখা হলো না, তো খাদানের সামনে গিয়ে একটু ছবি তুলে নিই। তো তারপরে ব্যাস আমাদের ঘোরা হয়ে গেল। তারপরে চলে এলাম বাড়ি। রাস্তায় প্রচুর ভিড় ছিল, প্রচুর, আর ঠান্ডাও প্রচুর লাগছিলো, এত ঠান্ডা লাগছিলো, চোখে পুরো ঠান্ডা লাগছিলো। কানে তো মাফলার ছিল, অতটা ঠান্ডা লাগেনি, কিন্তু চোখে অনেক ঠান্ডা লাগছিলো। মাসি তো কেঁদেই ফেলেছিল। তো চলো, তো তারপরে বাড়ি চলে এলাম। তো মাসির একটা পার্সেল প্যাক এসেছিলো, তো ওইটাই দিদার কাছে রাখতে দিয়েছিল, সকালেই এসেছিলো। তো মাসি তারপরে দিদার থেকে নিল। এবারে মাসি বাড়ি চলে যাবে, আর তখন বাজছিল 8:30 ওরকম। তো আমার মা বললো যে খুলে দেখা কী আছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করতে পারবো। তো মাসির কোনো বিয়েবাড়ি আছে, তো সেখানে একটা সেট পরবে, সেই জন্য অর্ডার দিয়েছিল। তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আমি ওখানেই খেয়ে নিয়েছি, আর বাড়ি এসে আমি তেমন কিছুই খাইনি। তো চলো, আজকে পিকনিক ব্লগটা ফ্যামিলির সাথে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের খুব ভালো লাগলো, তো লাগবেও ভালো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। নেক্সট একটা ব্লগে খুব জলদি দেখা হচ্ছে।